ইরানের সঙ্গে যুদ্ধে প্রভাবিত হচ্ছে গোটা বিশ্ব। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অচল থাকায় এক মাসেই লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। সংকট মোকাবেলায় দেশে দেশে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। রেশনিং, কর ছাড় থেকে শুরু করে ওয়ার্ক ফ্রম হোম সংকট সামাল দিতে কে কি করছে, বিস্তারিত সঞ্চিতা সিলভিয়া রিপোর্টে। জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। পরিবহন খরচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে নিত্যপণ্যের দাম। কৃষি, সেচ থেকে শুরু করে কলকারখানা, সবখানেই খরচের বোঝা। আমদানি নির্ভর অর্থনীতিতে তৈরি হয় ডলার সংকট। আর এই চক্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সংকট মোকাবিলায় ভারতের জ্বালানি মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে আগামী 60 দিনের জন্য অপরিশোধিত তেলের মজুত নিশ্চিত করেছে তারা। জনগণকে আতঙ্কিত হয়ে তেল মজুত না করার অনুরোধ জানানো হয়েছে। ভারতের মোট আমদানির অর্ধেক তেল এবং বড় অংশের এলএনজি আসে হরমুজ প্রণালী দিয়েই। প্রতিবেশী মিয়ানমারে ব্যক্তিগত যানবাহনের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গাড়ির লাইসেন্স নম্বরে জোর বিজোর ভিত্তিতে চলছে চলাচলের অনুমতি। ব্যবহার হচ্ছে কিউআর কোড। অন্যদিকে সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া শ্রীলঙ্কায় চালু হয়েছে রেশনিং। সরকারি ছুটি একদিন বাড়িয়ে গাড়ির জন্য সপ্তাহে 15 লিটার এবং বাইকের জন্য 5 লিটার তেল বরাদ্দ করা হয়েছে। ভিয়েতনাম সরকার তেলের উপর থেকে ভ্যাট ও পরিবেশ সুরক্ষা কর সাময়িকভাবে তুলে নিয়েছে। উৎসাহিত করছে সাইকেল চালানো ও কারপুলিংয়ে। ব্যতিক্রমে পথে হাঁটছে থাইল্যান্ড। এসি ব্যবহার কমাতে জনগণকে হালকা পোশাক পরার পরামর্শ দেওয়ার পাশাপাশি সরকারি কর্মীদের দেয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীন আগেভাগেই প্রায় 90 কোটি ব্যারেল তেল মজুত করে রেখেছে, যা তাদের 3 মাসের চাহিদা সমান। এদিকে যুক্তরাজ্যে পেট্রোলের দাম 18 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে নিম্ন আয়ের মানুষের জন্য 5 কোটি 30 লাখ পাউন্ডের বিশেষ সহায়তা প্যাকেজ বাস্তবায়ন করছে ব্রিটিশ সরকার। ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্যে গণপরিবহন ও ফেরি চলাচল সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়া মিশর রাত 9টার মধ্যে সব দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে। ফিলিপাইন ও ইথিওপিয়া সহ বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে 4 দিনের কর্মসপ্তাহ ও ভর্তুকির মতো নানা পদক্ষেপ নিচ্ছে। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।